শাড়িটার অবস্থা দেখো, পুরো ছিঁড়ে মানে পুরো পুড়ে, দেখতে পাচ্ছ? দেখো, এই এই একটা ফালা। বাস বাস যেটা বলে বসবি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কিন্তু ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি কিন্তু বাজারে গিয়েছিলাম, আর দুটো হাতেই বাজার ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাজার করা তো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, পুজোর বাজার সব কিছুই আমাদের করা হয়ে গেছে। আমি তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি। এমনি সময় চুড়িদার নাইটি পাইটি পরি, আর যেহেতু আজকে পুজো না, সেই জন্য একটু শাড়ি পরতে হলো। আর এদিকে মা সব কিছু কাটাকুটি করছে, আর মাই সব মালসাটা গুছিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ একটা ফলের থালা, আর এদিকে মালসাগুলোও গোছানো হচ্ছে। আর এইগুলো হচ্ছে আমার ননদ দিয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু সব কিছু নিয়ে চলে এসেছি। এদিকে হচ্ছে আমাদের মা, আমাদের শীতলা মা, আর ওইদিকে হচ্ছে আমার বাবা পঞ্চানন। তো দেখো, আমাদের ব্রাহ্মণ মশাই এসে গিয়েছে। আর এই দেখো, সবাই কাটাকুটি করছে, আর আমি প্রসাদগুলো দিতে এসেছি, পুজোটা দিতে এসেছি। এসে একটু ভিডিও করে নিলাম। ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করছিল, ওরা দেখতেই পায়নি যে আমি ওদের ভিডিও করছি। আর এদিকে দেখো, প্রচুর প্রচুর মালসার, প্রচুর প্রচুর লোক, এখন কি বন্ধুরা কি বলবো, দিয়ে তো অনেক লোক চলে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের পূর্ণ ঠাকুরটা বের করে দিয়েছে। আর ওই দেখো কত মালসা এখনও আসছে। তো চলো, ভিডিওটা আমি বেশি কথা বলবো না, শুধু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তো আমার বাবুর লুক দেখো। বাবু এদিকে আয়, কি হয়েছে দেখো। ও পুরো সেই সকাল 10টায় বেরিয়েছে, এখন বাজে 3টে। সব হরিনামের দলের সঙ্গে সবার সঙ্গে গিয়ে গিয়ে হরিনুট ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস এনেছে। দেখো দেখি বাতাসাটা দেখা। এই বস্তায় বাতাসা, এক বস্তা বাতাসা আমি বাড়ি নিয়ে চলে এসেছি। রাস্তায় দেখা হয়েছিল, ও কতগুলো বাতাসা, কি হবে আমি নিজেও যাই না। তো যাই হোক, আজকে আমি একটু পুজো দিতে গিয়ে আমার যে এত বড় বিপদ হবে আমি নিজেও ভাবতে পারিনি। জানি না কিসের জন্য হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেই সময় তো আর কেউ ভিডিও করেনি, আর জাস্ট একটা পুজো দিতে গিয়েছিলাম। আমার পুজোর ডালাপালা আমার সব দেওয়া হয়ে গেছিলো। তো আমার ননদের মেয়ে আমার ভাগ্নির জন্য ওই প্রসাদটা দিতে দেরি হয়ে গেছে। সেই জন্য ছোটো ছোটো গিয়ে প্রসাদটা আমার ডালার মধ্যে দেবো বলে, কি বলবো, আমার ডালার মধ্যে দেবো বলে ছুটে ছুটে গেছিলাম। আর আমি দেখিনি ওই দরজার পুরো দরজার ওই যে দরজার মাঝখানটা হয় না, যেখানে পাপোস রাখি, ঠিক ঠাকুরের ঠিক ওই পাপোস যেখানটায় রেখেছে, ঠাকুরেরও সেম জায়গাটায় একটা বাতি জ্বালিয়েছিল। আমি কিন্তু বাতিটা দেখতেই পাইনি। আসলে ধুনুচি টুনুচি অনেক ছিল, তো বাতিটা আমি দেখতেই পাইনি। তো আমি জাস্ট গিয়ে এরকম ঝুঁকে আমি আমার ভাসুরের ছেলেকে বললাম যে আমি এর মধ্যে দিয়ে দিলাম, বলে আর ঘুরেছি। ঘুরে সেকেন্ডের মধ্যে আমার নাকের একটা পোড়া গন্ধ এলো। সেকেন্ডের মধ্যে আমি প্রসাদটা দিয়ে ঘুরেছি। ঘুরতে আমার পুরো আগুন, পুরো আমার পুরো এতটা পর্যন্ত কি বলবো, পুরো কুচিটা আমার দাউ দাউ করে জ্বলছে আমার। তো জ্বলছে, তো আমি কি করবো নিজেও ভাবতে পারছিলাম না যে লিপবে নাকি। আমার অলরেডি আমার হাত কাজ করছে না, কিন্তু তাও আমি আগুনটা হাত দিয়ে নেওয়াবো বলে বারবার সবাই বলছিল জল 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 করছে। ওই সময়টা মানুষ কী করবে, সত্যি সত্যি ওই সময়টা সত্যি মাথায় থেকে কোনো কাজ হয় না। আর আমি ভাবতেই পারিনি যে আজকে পুজোর দিনে আমার এরকম একটা বিপদ হবে। আমি জানি না কী ভুল করেছি, সেটা হয়তো ঠাকুর আমাকে বাঁচিয়েও দিল। যে বলে না, যা হয় ভালোর জন্য হয়, তাই সেটাই হয়তো আমার অন্য জায়গায় হলে সেখানে হয়তো বিপদের আমি ঠাকুরের সামনে হয়েছে বলে হয়তো আমি ওইটুকুর মধ্যেই আমি বেঁচে ফিরেছি। তো যাই হোক, আমার শাড়িটা নতুন ছিল বলে দাউ দাউ করে বেশি জ্বলেছে। শাড়িটার অবস্থা দেখো তোমরা, শাড়িটার অবস্থা দেখো, পুরো ছিঁড়ে পুরো পুড়ে, দেখতে পাচ্ছ? দেখো, এই এই একটা ফালা, আর এই একটা ফালা, এদিকে দেখো।
দুদিকে পুরো ফালা ফালা হয়ে গেছে, মানে পুড়ে পুড়ে পুড়ে। দেখো আমি ভাবতেই পারিনি যে এটা আজকে আমার বিপদ আছে। দেখো পুড়ে পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো। তো যাই হোক, বিপদ থাকলে তো বিপদ হবে না, এটা আমার মানে কপালে ছিল। তো যাই হোক, আমি যা করে মানে ঘোড়াটা মানে ছাড়িয়ে এলাম, এসে আর শাড়িটা চেঞ্জ করলাম, আর ঠাকুরের কাছে তো যেতে হবে না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি বেশি মানে কথা বলিনি, কারণ হচ্ছে মানে বলবো না, কারণ পুজোতে কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগের তো ভিডিওতে দেখলে যে আমি ঠাকুরটাকে কীরকমভাবে সাজিয়েছে সবাই, আর কেমনভাবে মানে কত ডালা এসছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এবারে নামের দল এসেছে, হরিনামের দল, একদম দারুণ হয় ওই জায়গাটা। এই বছরটা মানে আমরা খুবই আনন্দ করি। তো আজকে পান্তা আর আলু ভাজা খাওয়া হয়েছে, সেই জন্য তোমাদের সাথে ব্লগে আর কিছু মনটা খারাপ ছিল, তোমাদের সাথে পান্তাকার ভিডিও আর কি দেবো বলো, আমার মনটা খারাপ ছিল। আর তোমার দাদাভাই তো কাঁদছিল যে কিছু একটা যদি হয়ে যেত কী হতো, তুমি যাবে না। আর আমি ওটা না, ঠাকুরের কাছে গেলে কিছু হবে না। তো চলো ঠাকুরের ওখানে গিয়ে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবাই সাবধানে থেকো। আমার মতো হুট করে বিপদে পড়লে সত্যি কিছু মানে মাইন্ডে আসে না। আমার নিজের মধ্যে যে আমি কী যে আমার হচ্ছিল আমি নিজেও জানি না। ভাবছিলাম যে হয়তো আমার আরও মানে শাড়িটা ধরে যাবে, আরও শাড়িটা ধরে যাবে, এরকম মনে হচ্ছিলো। যত লেবাচ্ছি তত জোরে বলছি, যত লেবাচ্ছি তত। যাই হোক, ঠাকুরের সামনে বলে হয়তো আমার একটু মানে কমের উপর দিয়ে হয়েছে। আর হাতটা একটু জ্বালা জ্বালা করছে, মানে দুটো আঙুলে একটু মানে আগুনের উপরে বেশি মেরেছি, আগুনের দুটো আঙুলে জ্বালা করছে, মানে ডান হাতে। তো চলো। ও মল্লিকাদি, মল্লিকাদি দাও না খাই। আমার রিলস আমার ফোন থেকে দেখতে হবে, আমার ফোন থেকে দেখলে আমার চ্যানেল নষ্ট হয়ে যাবে। দাও। আমি পুড়ে যাচ্ছিলাম জানো যেটি। রেডি হয়ে গেছে গন্ডি দেবে বলে, সেই দিও রেডি গন্ডি দেবে। আমার মেয়েটা কোথায় গেল বলো, এই যে তোর বন্ধু বাবা রে পেছনে রাজি মারে রে, আজ চলে গেছে। দিবি তুই গন্ডি দিবি, গন্ডি দিচ্ছে। তোর মা কই? গন্ডি দিতে ওপারে যেতে নেই বাবা।
মোমো কর মার গায়ের পর শুয়ে দেবো তাই ভিডিও মার গায়ে শুতে হয় মা ঠাকুর তো মোমো করতে হয় দেখো সবাই শুয়ে সবাই একটু ভাইয়ের মুখ দেখ কেন লাগছে পেঁচার মতো মার গায়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ চাঁদাটা কি বলছিস?